الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. ثم عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وجعلنا الليل والنهار آيتين، وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون إلى آخر الآية. وعن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من بات طاهرا بات في شعاره ملك لا يستيقظ ساعة من ليلة إلا قال الملك: اللهم اغفر لعبدك فلانا فإنه بات طاهرا. رواه ابن حبان بإسناد صحيح إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে কয়েকটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়: মুমিন কিভাবে রাত অতিবাহিত করবে। অর্থাৎ একজন মুমিন রাতটা কিভাবে অতিবাহিত করবে, কিভাবে তার রাতটা অতিবাহিত করা উচিত, এই ব্যাপারে আমরা তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং
কিছু বিধি নিষেধ দিয়েছেন, কিছু বিধিমালা দিয়েছেন। তো একজন মুমিন সকাল সন্ধ্যা সর্বদাই তাকে আল্লাহর জন্য নিবেদিত করবে। একজন মুমিন সকাল সন্ধ্যা সর্বাবস্থায় আল্লাহর জন্য কি করবে? নিবেদিত হবে। তার প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে আল্লাহর স্মরণে। একজন মুমিনের প্রত্যেক মুহূর্তটাই স্মরণ হবে কার জন্য? অতিবাহিত হবে কার জন্য? আল্লাহর জন্য। তার সকল কর্ম সম্পাদিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে। অর্থাৎ একজন মুমিন তার প্রতিটা কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে হবে। এবং ইসলাম এমন একটা জিনিস যা প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা মুমিনকে ইসলামের শিষ্টাচার শিক্ষা দিয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একজন মুমিন কিভাবে রাত অতিবাহিত করবে, এটা একটা আমল। এটা কি? একটা আমল। আমাদের ফরজ নামাজের পাশাপাশি যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, এটা আমরা ইবাদত হলেও করি, এমনিতে হলেও কিন্তু করব, কিন্তু একটু মনের পরিবর্তনের কারণে, একটু নিয়তের কারণে সেটা প্রতিনিয়ত অভ্যাস কাজটা ইবাদতে পরিণত হতে পারে। যেমন আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি, তাই না? খাওয়া দাওয়া করি, বাথরুমে যাই, আমরা ঘুমাইতে যাই, এটা প্রতিনিয়ত একটা অভ্যাস, তাই না? স্ত্রীর সাথে একান্ত সময় কাটাই, এটা প্রতিনিয়ত মানুষের একটা অভ্যাস। কিন্তু এই কাজগুলো কিছু ফর্মুলার ভিতরে থেকে যদি আমরা করি, তাহলে সেই কাজটাও কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। তো এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো। পুরুষ এবং পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন যে এটা একটা আমল, কিভাবে কি করলে এটা আমলে পরিণত হয়। এই রাতটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, একটা দয়া আপনার আমার প্রতি। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আল্লাহ তাআলা যে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার মাঝে এই রাতটা আল্লাহ তাআলার একটা বিরাট সৃষ্টি। এই সৃষ্টি জগতের মাঝে এই রাতটা আল্লাহ তাআলার একটা মহান সৃষ্টি। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন, বড় নিদর্শন। এই রাতটা একটা কি? বড় নিদর্শন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কসাস 71 এবং 72 নম্বর আয়াতে বলতেছেন যে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে বলুন, আমাকে জানাও, আমাকে এটা জানাও যে আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, এই যে তোমাদের উপর রাতটা এসেছে, রাতের পর সকাল হচ্ছে, তাই না? প্রতিদিন একটা নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে থেকে প্রতিদিন সূর্য অস্তমিত হওয়ার মাধ্যমে রাত হচ্ছে, আবার সূর্য উদিত হওয়ার মাধ্যমে কি হচ্ছে? দিন হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যে তোমাদের উপর রাতটিটা দিলাম, এই রাতকে যদি আমি কিয়ামত পর্যন্ত রেখে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, এমন কি কোনো ইলা আছে যেই ইলা আইসে তোমাদের এই রাতকে সরিয়ে দিন আনতে পারবে? মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে তোমাদের জন্য রাত নিয়ে এসেছি, এই রাতকে যদি আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করতাম, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত স্থায়ী করতাম, তাহলে এমন কি কোনো ইলা আছে, এমন কি কোনো রব আছে যেই রব এই রাতটাকে সরিয়ে দিন আনবে, আলো আনবে? ইয়াতিকুম বিদিয়া, এমন কোন রব আছে? আফালা তাসমাউন, এরপরেও কি তোমরা কর্ণপাত করবে না, শুনবে না? আল্লাহ তাআলা ধমকি দিলেন। কি ধমকি দিলেন? এই যে রাত দিছি, আমি যদি কিয়ামত পর্যন্ত এই রাতকে স্থায়ী করি, তাহলে কোন রব কি আছে, কোন ইলাহ কি আছে তোমাদের সম্মুখে দিন নিয়ে আসবে? আফালা তাসমাউন,
এই ধমকি দেওয়ার পরেও কি তোমরা কর্ণপাত করবে না, আমার পথে আসবে না? এ কথা বলার পর আল্লাহ তাআলা আরো বলছেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ তাআলা আরো বলছেন, বলুন তোমরা আমাকে জানাও, আল্লাহ যদি দিনকে, এই দিন যে আমি দিয়েছি, আল্লাহ বলতেছেন এই দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করতেন, আগের আসছে কি রাতকে যদি কিয়ামত পর্যন্ত স্থায়ী করতেন। আবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই যে দিন দিলাম রাতের পরে, এই দিনকে যদি আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করতাম, তাহলে কি আল্লাহ ছাড়া এমন কোন ইলা আছে যেই ইলা তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবে, যেই রাতে তোমরা বিশ্রাম করে থাকো, আরাম আয়েশ করে থাকো? কেউ কি পারবে? কেউ পারবে? যে নিজেকে যত বড় ইলাই মনে করুক, ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, যে আমি সবচাইতে বড় রব। মুসা আলাইহিস সালাম বলেছিল, কিসের আবার তোমার রব? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। এ কথা কে বলেছিল? ফিরাউন বলেছিল। কিন্তু ফিরাউন কিন্তু রাতকে দিন করতে পারে না, দিনকে রাত করতে পারে। এই চ্যালেঞ্জ করতেছে আল্লাহ, যে আমি যদি তোমাদেরকে দিন কিয়ামত পর্যন্ত করে দিতাম, তাহলে আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কি কোনো ইলা আছে যে তোমাদের জন্য আরামদায়ক বিশ্রামের জন্য রাতকে দিবে? অর্থাৎ রাতটা আপনার আমার জন্য কি একটা বিশ্রামের জন্য দেওয়া হয়েছে, উপহার। কিছু সময় বিশ্রাম করব, কিছু সময় আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা তারপর বলছেন, আফালা তুবসিরুন, এত কিছুর পরেও কি তোমরা বুঝবে না, অনুধাবন করবে না? আগের আয়াতে বললেন আফালা তাসমাউন, এত কিছু করার পরেও কি আমার কথা তোমরা শুনবে না? এখন বলতেছে আফালা তুবসিরুন, এত কিছুর পরেও কি তোমরা ভেবে দেখবে না, বুঝবে না? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলা যদি আপনার আমার জন্য রাতকে স্থায়ীভাবে রেখে দিতেন আর দিন না করতেন, তাহলে আমাদের চলা কষ্ট হয়ে যেত। যদি আল্লাহ তাআলা আমাদের জন্য দিনকেও স্থায়ী করে দিতেন, তাহলেও কিন্তু আমাদের জন্য কি হয়ে যেত? চলা কষ্ট হয়ে যেত। আপনি একটা রাত ঘুম জাগবেন, বাস্তবতা, এক রাত ঘুম জাগবেন, ওই এক রাতের ঘুম কমপক্ষে দিনের বেলা 3-4 দিন ঘুম পারলেও ওই এক রাতের ঘুম পুরা করতে পারবেন না। আপনি নিজে পরীক্ষা করেন তো, একটা রাত সারা রাত ঘুম জাগবেন এবং ওই রাতের ঘুমটা আপনি 3 দিন 4 দিন সারাদিন ঘুম পারবেন, তারপরে আপনি রাত্রের ঘুম পুরা করতে পারবেন না। দেখবেন যেমন মেরু অঞ্চলে, আমাদের বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ নিয়ম মতো উঠতেছে, মেরু অঞ্চলে কিন্তু 6 মাস রাত আর 6 মাস দিন, অর্থাৎ 6 মাস রাতই থাকে আর 6 মাস কি থাকে? দিন থাকে। তাদের রুটিন আমাদের মতো না। মেরু অঞ্চলে এরকম এখন বাংলা পৃথিবীতে আছে, মেরু অঞ্চল, উত্তর মেরু অঞ্চলে। তাহলে তাদের চলাচল কিন্তু একরকম, আমাদের চলাচল আর একরকম। এরকমও দেশ আছে সকালবেলা রাত্রিবেলা ঘুমিয়েছে সুন্দরভাবে, গাড়িগুলো পার্কিং করে সকালবেলা উঠা দেখে দরজা খোলার অবস্থা নাই, মানে কুয়াশা পরে বরফ পরে একবারে এমন অবস্থা হয়েছে। এই যে শীতের দিন আসতেছে, দেখবেন বিভিন্ন পেপার পত্রিকা এরকম দেখবেন বিভিন্ন দেশে এরকম বরফ পরে, বরফ কেটে তারপরে বের হতে হয়, বরফের দেশই বরফের। তো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধমকি দিয়েছেন যে এত যে তুমি অহংকার করছো, এত তাকাব্বুরি করছো, এই রাতকে যদি আমি কিয়ামত পর্যন্ত করে দিতাম, এই দিনকে যদি আমি কিয়ামত পর্যন্ত করে দিতাম, তোমাদের কোন রব আছে, কোন ইলা আছে আমি ছাড়া, যে সে দিনকে রাত বানিয়ে ফেলবে, রাতকে দিন বানিয়ে ফেলবে? আসলেও তো কেউ নাই। কেউ কি আছে? কেউ নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কারাম, তাহলে আসেন, এই রাত্রে কিছু জিনিস সংঘটিত হয়েছে পৃথিবীতে, এটা আমরা জানি। এই রাত্রিতে সর্বপ্রথম যে কাজটা হয়েছে সেটা হলো আপনার এই রাত্রিতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেটা রাত্রিতে। কোন রাত্রিতে আপনারা জানেন তো নাকি? লাইলাতুল কদরের রজনী। কোন রজনী? লাইলাতুল কদরের রজনী। কখন যায়? রমজান মাসে, তাই না? তাই কোন মাসে যায় মনে আছে আপনাদের? রমজান মাসে যায়, তাই না? রমজানের শেষ দশকের একদিন আছে বেজুর রাত্রিতে। ওই এক রাত্রিতে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনটা আল্লাহর কাছ থেকে লাউহে মাহফুজে রেখেছেন। এই নাজিল হওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিন্তু কোরআন একবারে নাজিল হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরের সময় উপযোগী হিসেবে ওই লাউহে মাহফুজ থেকে একটু একটু করে যখন যেতটুকুর প্রয়োজন ছিল আল্লাহ তাআলা নাজিল করেছেন।
কিন্তু একেবারে একসাথে আল্লাহ তাআলা কোরআনটা লাউহে মাহফুজে রেখেছিলেন। সেটা রাত ছিল, লাইলাতুল কদরের রজনী, এবং সেই রাত্রির মর্যাদা কত আপনারা তো জানেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম যে রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ এই রাত্রিতেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। তারপর এই রাত্রিতেই, রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা বর্ণনা করছি সেই রবের, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটিয়েছিলেন হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিবেলা। কোন বেলা? অর্থাৎ মেরাজটা হয়েছে রাত্রিবেলা। পৃথিবীর সর্বোত্তম গ্রন্থ রাত্রিবেলা নাজিল হয়েছে, এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সেটাও রাত্রিতে হয়েছে, যখন আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। তারপর এই প্রতি রাত্রিতেই আল্লাহ তাআলার রহমত দয়া সবসময় আছে, কিন্তু বিশেষভাবে আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসেন। কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা আপনার আমার দুঃখগুলো শোনার জন্য, আপনার আমার প্রয়োজন মেটানোর জন্য প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এটা কোন বেলায়? রাত্রিবেলায়। তাহলে রাত্রিবেলায় এই ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে এই রাত্রিবেলা আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে এই রাত্রিটা যাপন করা উচিত একজন মুসলিম হিসেবে, একজন জান্নাতি হিসেবে, জান্নাতি মানুষ নিজেকে গঠন করতে চাইলে কিভাবে আমরা এই রাতকে অতিবাহিত করব? প্রথম কাজ, রাত্রিবেলা আমাদের কিছু পবিত্রতার নিয়ম আছে। রাত্রিবেলা আমাদের পবিত্রতার নিয়ম আছে। দেখেন, 1 নম্বরে সেটা হলো যখন আমরা ঘুমাইতে যাব। আমরা তো প্রতিনিয়ত ঘুমাই, তাই না? প্রতিনিয়ত কিন্তু ঘুমাই। এই ঘুমটাকে কিভাবে ইবাদতে পরিণত করা যায়, সেটার প্রথম পদ্ধতি হলো অজু করে ঘুমাতে যাওয়া। কি করে ঘুমাতে যাওয়া? অজু করে ঘুমাতে যাওয়া। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের 1051 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। যে ব্যক্তি পবিত্রতা গ্রহণ করে রাত্রি যাপন করে রাত্রিতে ঘুমাতে যায়, তার সাথে একজন ফেরেশতা বসবাস করে। তার সাথে একজন ফেরেশতা কি করে? অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্রতা গ্রহণ করলো এবং ঘুমাইতে গেল, তার সাথে একজন ফেরেশতা কি করে? রাত্রি যাপন করে। লা ইয়াস্তাইকিযু সাআতাম মিন লাইলিন ইল্লা ক্বালাল মালাক। যখন ওই ব্যক্তিটা ঘুম থেকে জাগ্রত হয়, যে ব্যক্তি পবিত্রতা গ্রহণ করে ঘুমাতে গিয়েছে, যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, ইল্লা ক্বালাল মালাক, তখন ওই ফেরেশতা বলতে থাকে, যে ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করলো, কি বলে? আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহর কাছে ওই ফেরেশতা দোয়া করে বলে, আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে মাফ করে দাও, কেননা সে পবিত্রতা গ্রহণ করে ঘুমাতে গিয়েছে। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আপনি আমি অজু করে ঘুমাতে গেলাম, সাথে একজন ফেরেশতা থাকলো, এবং যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম, তখন ওই ফেরেশতা আমার জন্য দোয়া করছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলানান, হে আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে মাফ করে দাও, কেননা সে পবিত্রতা গ্রহণ করে, অর্থাৎ অজু করে ঘুমাতে গিয়েছে। ফজিলত কতটুকু দেখছেন? আপনি আমি ঘুমিয়ে রইলাম, পবিত্রতার কারণে একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আরেকটা হাদিস নেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আবু দাউদের 5042 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইবিতু আলা যিকরি তাহিরান ফালিয়াতাআরা মিনাল লাইলি ফাসাআলাল্লাহু খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আ'তাহু ইল্লা ইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলিম ব্যক্তি, যদি কোন মুসলিম ব্যক্তি, নারী পুরুষ যেই হোক না কেন, যদি পবিত্রতা গ্রহণ করে আল্লাহর জিকির করতে করতে রাত্রি যাপন করে, সে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের উত্তম জিনিসটা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আমি পবিত্রতা গ্রহণ করে রাত্রি যাপন করি, ঘুমাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি আল্লাহকে স্মরণ করে দুনিয়া এবং আখিরাতের কিছু চাই, দুনিয়া এবং আখিরাতের
সর্বোত্তম যেই জিনিসটা, সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম জিনিস কি? জান্নাত, তাই না? আপনার আশা কি, আকাঙ্ক্ষা কি? যে যাই করি, নামাজ পড়ি আর না পড়ি, নামাজ পড়ি আর না পড়ি, সবাই কিন্তু চাই যে আমরা জান্নাতে যাব। হিন্দুও কিন্তু বলে যে আমরা মরলে কোথায় যাব? স্বর্গে যাব। কোথায় যাব? স্বর্গ মানে হলো জান্নাত। স্বর্গ মানে কি? তাদের ভাষায় স্বর্গ, এবং কোরআন এবং হাদিসের ভাষায় কি? জান্নাত। একজন হিন্দু যে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ঈমান আনে না, সেও বলে জান্নাতে যাবে। আর যে মুসলিম কালেমা পড়ছে, সে তো বলে যে কালেমা যেহেতু পড়ছি, জান্নাত তো আমি যাবই। তাহলে প্রত্যেকেরই আশা কি? জান্নাতে যাওয়া। এবং দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম জায়গাটাও কি? জান্নাত, যেটা আপনারা গত জুমাতে শুনেছেন। তারপর যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই, ঘুম থেকে যখন উঠি, যে কোনো সময়, সেটা রাত্রের 1টা হতে পারে, 2টা হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি তার মুখমণ্ডল দৌত করতেন, হাত দৌত করতেন। হাত কি করতেন? দৌত করতেন, মুখমণ্ডল দৌত করতেন। এটা এই ব্যাপারে হাদিসে এসে, মুসলিমের 304 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা মিনাল লাইলি ফাকাদা হাজাতাহু সুম্মা গাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি সুম্মা নামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি জাগতেন, হঠাৎ করে ঘুম থেকে জেগে যাইতেন এবং তার প্রয়োজন মিটাইতেন, জরুরত ছাড়তেন। কি জরুরত? টয়লেটে যাওয়া, প্রস্রাব করা, এই সেই জরুরত ছাড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আবার ঘুমাতে যাওয়ার পূর্বে তিনি তার মুখ এবং হাত কি করতেন? দৌত করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল। আপনি রাত্রে 2টার সময় জাগ্রত হয়েছে, এখন তো রাত অনেক লম্বা, আপনি যদি এশার সালাত আদায় করে শুয়ে যান, আপনার এক ঘুমে রাত সকাল হবে না, ফজর হবে না, মাঝখানে একবার হলেও জাগতে হয়। যদি আপনি জাগেন, তাহলে আপনি জাগ্রত হওয়ার পর, জরুরত ছাড়ার পর আপনি কি করবেন? জরুরত ছাড়ার পর হাতটা ধুবেন, মুখমণ্ডল ধুয়ে তারপর আবার ঘুমাতে যাবেন। এটা হলো সুন্নাহ। অর্থাৎ 2 নাম্বার যে আমল আমরা জানলাম, প্রথম তো ওযু করে ঘুমাতে যাব আছে, তারপর 2 নাম্বার যে আমল, রাত্রিতে উঠে জরুরত ছাড়ার পর আপনার আমার করণীয় হলো মুখমণ্ডল এবং হাত ধৌত করে আবার ঘুমাতে যাওয়া। তারপর 3 নাম্বার হলো জুনুবি অবস্থা, অর্থাৎ ফরজ গোসল, যেটাকে বলে। কি বলে? ফরজ গোসল যদি এরকম হয়, তাহলে আপনি যদি শেষ রাত্রিতে গোসল করেন সমস্যা নেই, কিন্তু আপনি যে রাত্রিটা যাপন করবেন, ওই রাত্রি যাপন করার জন্য ওযু করে নেবেন। কথা কি বুঝতে পারছেন? যদি আপনার ফরজ গোসল কেন করেন আপনারা তো জানেন, সবকিছু ভাঙে বলা কেন সম্ভব না, জানে, বুঝতেছেন, ছোট ছোট পোলাপানো আছে, বাচ্চারা আছে। তাহলে ফরজ গোসল যখন হয়, তখন আপনি ওই যে ফজর পর্যন্ত আপনি রাত্রিটা যাপন করবেন, সাথে সাথে গোসল করতে হবে, বিষয়টা এমন না। আপনি ওযু করেন, যদি ওযু করার সমস্যা হয়, পানি না থাকে, তাহলে আপনি তায়াম্মুম করে হলেও রাত্রিটা যাপন করেন, কিন্তু ওইভাবেই আপনি থাকেন না। এভাবে থাকাটা কি হবে না? ঠিক হবে না। এটা হলো সুন্নাহ পদ্ধতি, যে জুনুবি অবস্থায় আপনি ওযু করে রাতটা যাপন করবেন, বা পানি না থাকলে তায়াম্মুম করবেন। তারপর 4 নম্বর যে আমল, যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই, তখন আরেকটা আমল আছে, সেটা হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। সাথে একটা মিসওয়াক রাখবেন, ব্রাশ না। ব্রাশ তো আপনি করবেন দাঁত পরিষ্কার করার জন্য, বা দাঁতে যদি কঠিন কোনো ময়লা লাগে সেটা, কিন্তু আপনি মিসওয়াক রাখবেন। একজন মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতের জন্য প্রত্যেক ওয়াক্তের ওযুর সময় মিসওয়াক করাকে অবধারিত করে দিতাম। তার মানে তিনি এটা তাগিদ বুঝাইছেন। তাহলে মিসওয়াক করাটা কি? একটা সুন্নাত, কিন্তু এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর চাপিয়ে দেন নাই, কিন্তু এটা সুন্নাহ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করতেন। তাহলে আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব, আমল একটা হলো কি? মিসওয়াক করা। এই ব্যাপারে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হইতেন, তখন তিনি মুখটা মিসওয়াক দিয়ে মেসওয়াক করে নিতেন। ঘুম থেকে উঠেই কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মেসওয়াক করে নিতেন। এবার আসেন, আমরা ঘুমানো যাওয়ার এবং ঘুম থেকে যদি জাগ্রত হই, এগুলো শুনলাম। এবার আসেন, শোয়ার সময় কিছু আদব আছে। যখন আমরা বিছানায় শুবো, তখনও কিছু আমল আছে, কিছু আদব আছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাবার
9 নম্বর এবং 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। মহান আল্লাহ তাআলা বলতেছেন, আর আমরা তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুমটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? শরীরের যে ক্লান্তি আছে সেই ক্লান্তিটা দূর করার জন্য। বাস্তবতা কি তাই কিনা? যখন আপনার শরীর ক্লান্ত হয়ে যায় সারাদিন পরিশ্রম করার পর, যখন আপনি রাত্রিতে ঘুমান, তখন কিন্তু ওই শরীরের ক্লান্তিটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। কি হয়ে যায়? দূর হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য এই ঘুমটাকে করেছি শরীরের প্রশান্তিদায়ক ক্লান্তি দূর করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে করেছি দিনের পোশাক স্বরূপ। রাতটা কি? দিনের পোশাক স্বরূপ। অর্থাৎ ধরেন এটা একটা রাত দিন 24 ঘন্টা, অর্থাৎ যখন অর্ধেক শেষ হচ্ছে আবার এখান থেকে রাত শুরু হচ্ছে, আবার যখন এটা শেষ হচ্ছে আবার কি এখান থেকে দিন শুরু হচ্ছে। শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা যদি রাতকে রাতই রেখে দিতেন, কিয়ামত পর্যন্ত এমন কোন ইলাহ ছিল না যে ইলাহ কি করতে পারে? রাতকে দূরে দিয়ে দিনকে উদিত করতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাতকে আমি তোমাদের জন্য করেছি পোশাক স্বরূপ। কারণ রাত্রির ঘুম, এই যে কিছুক্ষণ আগে বললাম, রাত্রির যে ঘুম যতটা প্রশান্তিদায়ক, দিনের ঘুম কিন্তু ততটা প্রশান্তিদায়ক নয়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, শোয়ার সময় প্রথম যে আদব সেটা হলো ডান কাতে শয়ন করা। কোন কাতে শোবেন? বুখারীর হাদিস 247 নম্বর হাদিস। শয়নটা হবে ডান কাতে। কোন কাতে? ডান কাতে। যে অনেকেই বলে যে রাত্রিবেলা আমাকে বুবা শয়তানে ধরে, অনেক সময় ঘটনাগুলো ঘটে না? এটার কারণ হলো আপনার এই বাম কাতে শোয়া, তারপরে চিত হয়ে শোয়া। চিত হয়ে শুইলে আপনি ভালোভাবে ঘুমাবেন না, তারপরে দেখবেন আপনার বুকের উপর একটা চাপ অনুভব করবেন। শোয়া নিষেধ। বুবা শয়তান যখন ধরে এই বাম কাতে শোয়ার কারণে, তারপরে চিত হয়ে শোয়ার কারণে। শয়ন করবেন কোন কাতে? ডান কাতে। এবং যখন শুবেন তখন কি করতে হবে? দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমিন ইস্তাতাআ মাজাজাআন লা ইয়াযকুরুল্লাহ ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রিবেলা শয়নকালে আল্লাহর স্মরণ করলো না, যে ব্যক্তি শোয়ার সময় কি করলো না? আল্লাহকে স্মরণ করলো না, মানে কি আল্লাহর নামে দোয়া পড়লো না, তার উপর আল্লাহ তাআলা বাঞ্ছনা আপতিত হয়। অর্থাৎ তিরস্কার, আল্লাহ তাআলার ঘৃণা ওই বান্দার উপর আরোপিত হয় যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করা ব্যতীত ঘুমাতে যায়। কয়জন আছে আমরা যে বিছানায় শোয়ার সময়, ঘুমানোর সময় দোয়া পড়ি? এই আমলগুলো কি আমাদের করা উচিত না? একজন মুসলিম, একজন মুমিন রাতটা সে কিভাবে অতিবাহিত করবে? আমি শুরুতে একটা কথা বলেছি, ঘুম আমরা প্রতিদিনই পারি, খাওয়া দাওয়া দৈনিক আমরা করি, টয়লেটে আমরা দৈনিক যাই, এগুলাও কিন্তু ইবাদতে পরিণত করা যায় কিছুটা নিয়মের মাধ্যমে চললেই। পোশাক আমরা পরি, এই পোশাক পরি কিসের জন্য? লজ্জাস্থান ঢাকার জন্য, তাই না? এটা আমার প্রয়োজনের জন্য পড়তেছি, কিন্তু এই পোশাকটা যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরবো, তখন এই পোশাক পরাটাও ইবাদত। যখন আমি পোশাকটা পরবো তখন যদি বিসমিল্লাহ বলে আর কিছু না বলি, শুধু বিসমিল্লাহ বলে ডান দিক থেকে, কি থেকে? ডান দিক থেকে আমার ডান হাতটা প্রথম পোশাকে ঢোকাই, তাহলে সেটা ইবাদত। যখন আমরা গোসল করি শরীরে সাবান লাগাই, তখন সাবান লাগাই কিসের জন্য? শরীরের ময়লা পরিষ্কার হওয়ার জন্য, তাই না? এই ময়লা পরিষ্কার করতেছি, সাথে যদি আমি ডান দিক থেকে শুরু করি, কি করি? বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করি, পানি ডালাটা, শরীরে সাবান দেওয়াটা, শরীরের ময়লা পরিষ্কারের জন্য সুবা দিয়ে ঘষাঘষিটা যদি ডান দিক থেকে শুরু করি, তাহলেই সেটা ইবাদত। তাহলে শরীরও পরিষ্কার হচ্ছে, ইবাদতও হচ্ছে। পোশাক দিয়ে লজ্জাস্থানও ঢাকা হচ্ছে, ইবাদতও হচ্ছে। টয়লেটে যাচ্ছি, আপনার আমার জরুরতও শেষ হচ্ছে, আবার ইবাদতও হচ্ছে। যদি টয়লেটে প্রবেশ করার সময় বাম পায়ে ঢুকি এবং বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সাথে এইটুকুও যদি লাগান বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তাহলে দুষ্টু জিন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আর যদি এই দোয়া না বলেন, তাহলে শয়তান আপনার লজ্জাস্থান তাকায়া তাকায়া দেখতে থাকবে। বিষয়টা কি বুঝতে পারছেন?
আর যখন এই দোয়াটা পড়ে বাম পায়ে টয়লেটে প্রবেশ করলেন, বের হলেন ডান পায়ে, তখন এটা ইবাদত হলো। আপনি টয়লেটে গিয়ে টয়লেট করলেন, সেটাও কি ইবাদত? শুধু তারতম্য একটু এদিক সেদিক করলেই ইবাদত হয়ে যাচ্ছে। বলছিলাম, যদি আমরা রাত্রিবেলা ঘুমানোর সময় দোয়াটা না বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বান্দার উপর আল্লাহ তাআলার বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা আরোপিত হয়। আল্লাহ রাগ করেন তো ওই বান্দার উপর। ঘুমানোর সময় আমরা কি দোয়া বলবো? ঘুমানোর সময় দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটার অর্থ কি জানেন? ঘুমটা যে মৃত্যু, ঘুমটাও কিন্তু মৃত্যু। কেননা দেখেন, আপনি এখন যদি কেউ ঘুমায়, সব কথা আপনারা শুনবেন, কিন্তু ওই ব্যক্তি কিন্তু কিছুই শুনবে না, কিছুই জানবে না। আপনারা যদি এখানে কোনো কিছু করেও ফেলেন, তাও সে কি দেখবে না, জানবে না। অর্থাৎ একজন মৃত ব্যক্তি যেমন কিছু জানে না, ওই ঘুমন্ত ব্যক্তিও কি কিছু জানে না। এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, আমি তোমার নামে, আমুতু, মারা যাচ্ছি, ওয়া আহইয়া, এবং তোমার নামে জীবিত হব। আমি কি হই? তোমার নামে মারা যাই, তোমার নামে জীবিত হই। আমুতু মানে কি? মারা যাওয়া। আহইয়া মানে কি? জীবিত হওয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাই, তোমার নামে জীবিত হই। এই দোয়াটা বলা। তারপর যখন আমরা আবার ঘুম থেকে জাগ্রত হই, তখন আরেকটা দোয়া আছে। আমরা যে ঘুমানোর পর মারা গেলাম, তাই না? আবার জীবিত হইলাম, আল্লাহ তাআলা যে রূহটা আবার আপনার আমার দেহে ফিরিয়ে দিলেন। একটা কথা আছে না, যে ঘুমাইলে, ঘুম থেকে যদি জাগি তাহলে হলো সকাল, ঘুম থেকে না জাগলেই কি পরকাল। এই যে এত অহংকার, এত তাকাব্বুরি, এত বড়ত্ব আমরা করি, কত রকমের ব্যবহার, খারাপ ব্যবহার আপনি আমি দুনিয়ার সম্পদের কারণে মানুষের সাথে করি। যখন আমরা রাত্রিবেলা ঘুমাই, অনেক মানুষই তো ঘুমের মাঝে মারা যায়, আমরা শুনি। আপনার আমার মৃত্যুটা তো এমন হতে পারে, পারে না? যে কোনো সময় তো মৃত্যু হতে পারে। অর্থাৎ ঘুমাইলাম, তখন যদি জাগ্রত হই তাহলে না সকালের সূর্যটা দেখতে পারবো, আর যদি জাগ্রত না হই তাহলে তো পরকালে চলে গেলাম। আর কোনো কাজ করার সুযোগ নাই, ভালো কাজ করার সুযোগ নাই, মন্দ কাজ করার সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করারও সুযোগ নাই। তাহলে যখন আমরা জীবিত হই, তখন এই দোয়াটা বলতে হবে। অর্থাৎ যখন ঘুম জাগে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই রবের, প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে মারা যাওয়ার পর আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ। মরে গিয়েছিলাম, যিনি আমাকে আবার জীবনটা ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা যে রুহে গেল ঘুমানোর পর, ওই রুহটা যদি আর ফিরাইয়া না দিতেন, তাহলে তো আপনি আমি আর জীবিত হইতাম না। এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর, যে আপনি আমাকে কি করেছেন? প্রশংসা করছি আল্লাহ আপনার, যেই ওই রবের, যেই রব, যে আল্লাহ আমাকে মারা যাওয়ার পর আবার জীবন দিলেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে 2 নম্বর আমল হলো ঘুমানোর সময়, সেটা হলো কি করা? দোয়া পড়ে ঘুমানো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে ঘুমাতে যাওয়া, ডান কাতে ঘুমানো, এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় দোয়া বলা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর 3 নম্বর যে আমল, সেটা হলো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে শরীরে ফুঁক দেওয়া। আপনি আমি কিছু ভুল আমল করে থাকি, সেই ভুল আমলটা কি? এই সূরা নাস, ফালাক, তারপরে সূরা ইখলাস, এগুলো পাঠ করে ফুঁক দিতে হয় বিছানায় বসে। আমরা অনেকে এই আমলটা মসজিদে নামাজের পরে করি, এটা বিদআত। কেন বিদআত? দলিল হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় বসে করতেন। দলিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর 5017 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আউয়ালু ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিছানায় বসে প্রথমে তিনি তার 2 হাতকে এভাবে একত্র করতেন, জামা কাফাইহি, প্রতি রাতে তার 2 হাতকে এভাবে একত্রিত করতেন। সুম্মা নাফাসা ফিহিমা ফাকারা ফিহিমা কুল হুয়াল্লাহু আহাদ, তিনি প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। তারপর বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পাঠ করতেন। এই 3টা সূরা পাঠ করার পর তিনি কি করতেন? হাতের বাজে ফুঁক দিতেন।
তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করার পর তার হাতে কি করতেন? ফু দিতেন। ফু দেওয়ার পর ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি বিয়াদিহি, তার হাত দ্বারা তার শরীরের যে অঙ্গগুলো মুছা যায় যতটুকু সম্ভব তার শরীরগুলো কি করতেন? মাসায় করতেন তার হাত দিয়ে। তাহলে এটার আমল কোন জায়গায়? বিছানায় বসে। কোথায়? বিছানায় বসে। অনেকেই দেখি নামাজের পর 3 কুল বা 4 কুল বলে সে কি করতেন? মানুষে আমল করে। এবং রাসূল এটা কয়বার করতেন? আলা রাসিহি, মাথা থেকে নিয়ে, ওয়া আলা ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন। তিনি এই আমলটা প্রতিদিন প্রতি রাত্রিতে বিছানায় বসে 3 বার করে করতেন। কয়বার করে করতেন? 3 বার করে, অর্থাৎ 9 বার। 3 বার, একবার বললেন 3টা সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ার পর একবার হাতে ফু দিলেন, সারা শরীর, মাথা থেকে নিয়ে সারা শরীর, মুখ সহ, আবার দিলেন, আবার দিলেন। এইভাবে 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন বিছানায় বসে বসে। তারপর 4 নম্বর আমল, বিছানায় শোয়ার আগে, ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করা। কি করা? আয়াতুল কুরসি পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী 3275 নম্বর হাদিস, ইযা উতিয়াত ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি মিন আউয়ালিহা আও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাত্তা তাখতিমাল আয়া ফাইন্নাহু লা ইয়াযালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তাসবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিছানায় বসে আয়াতুল কুরসি পাঠ করবে, একেবারে শুরু থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটা রাত্রিবেলা পাঠ করে ঘুমাতে যাবে, তার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন তাকে দেখভাল করার জন্য। শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শরীরে তাবিজ বাজার কোনো দরকার আছে? পাহারা দিবে আল্লাহর ফেরেশতা। তাবিজের চাইতে বড় না ছোট? আল্লাহর ফেরেশতা তাবিজের থেকে বড় না ছোট? বড়, তাই না? ওই যে 3 কুল পরে যে ফুক দিলেন শরীরে, শরীরের যত রকমের অসুখ বিসুখ আছে ভালো হয়ে যাবে। আমরা যে, আপনারা যে তেল পরা, পানি পরা নিয়ে আসেন, কি পরে দেই? কোরআনের আয়াতই তো, এগুলাই তো। অনেক হুজুরা এগুলা বলে না, গোমর ফাঁস হয়ে যাবে। আসলে বিষয়টা অত বড় কিছুই না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, ইবাদত গুজারি ব্যক্তি, আপনি এই বিশ্বাস রেখে সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানি পরে কাউকে খাওয়িয়ে দিয়েন, পেটের ব্যথা ভালো হয়ে যাবে, চোখ উঠা ভালো হয়ে যাবে। 4 কুল পরে ফুদেন, ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি পরে ফুদেন, ভালো হয়ে যাবে। আপনার বাচ্চা কান্নাকাটি করছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা, দোয়াটা ভুলে গেছি, একটা দোয়া আছে বাচ্চাদের জন্য, ওই দোয়াটা পরে একবার ফুদেন, আপনার বাচ্চা কান্নাকাটি করবে না। কই আমারও তো বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ দিয়েছে। কই কোনোদিন তো রাত্রিবেলা এরকম চিল্লাচিল্লি করে কান্নাকাটি করলো না। আপনি আমল জানেন, কিন্তু আমল আপনি করতে পারেন না। তাহলে বিছানায় বসে আয়াতুল কুরসি পাঠ করলে ফেরেশতা আপনার বডিগার্ড হয়ে যায়। দুনিয়ার কত বডিগার্ড দেখলাম, ও নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না, সে নাকি আরেকজনকে রক্ষা দেয়। প্রোটোকল, আমাদের প্রোটোকল আছে না? একজন আল্লাহর নিযুক্ত ফেরেশতা যদি আপনার আমার প্রোটোকল দেয়, আর কি লাগে আপনার আমার জন্য? শুধু আয়াতুল কুরসি পাঠ করবে, সকাল পর্যন্ত ওই ফেরেশতা আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। একজন মুমিন কিভাবে তার রাতকে অতিবাহিত করবে? আয়াতুল কুরসির ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলো, ওই ব্যক্তি মারা যায় নাই বিদায় জান্নাতে যায় নাই। মনে হয় বুঝাতে পারলাম না, আবার বুঝুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করলো, ওই ব্যক্তি মারা যায় নাই বিদায় জান্নাতে যায় না। তার মানে মারা যাওয়ার সাথে সাথে তার জান্নাত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কয়জন লোকে আয়াতুল কুরসি পারেন? কয়জন লোকে পারেন? এখন যদি আপনাকে বলা হয় একটা দলিল, বাড়ির একটা দলিল দিয়ে, যে এই দলিলটা যদি তুমি সম্পূর্ণ মুখস্থ করতে পারো
তাহলে তোমাকে 100% জমি বেশি দেওয়া হবে। না খেয়ে লেগে যাবেন, কি খেয়ে? না খেয়ে লেগে যাবেন, 2-4 দিন যাক, তারপরে আমার দলিল এটা মুখস্থ করতে হবে। দুনিয়ার সম্পদ। আর গত জুমাতে বলেছিলাম একটা চাবুক, এই যে ধরেন একটা চাবুক, এইটাই লাঠি সমান একটা চাবুক, এই চাবুক পরিমাণ জায়গা কিনতে গেলেও সারা দুনিয়া যত জায়গা আছে জান্নাতের ভিতরে, এই চাবুক পরিমাণ জায়গার চাইতেও, এই চাবুক পরিমাণ জায়গা সারা পৃথিবীর মাঝে যা আছে তার চাইতেও বেশি মূল্যবান জান্নাতের জায়গা। যে 1% জায়গার জন্য আপনি ওই দলিল মুখস্থ করার জন্য না খেয়ে লেগে যান, আর মরলেই জান্নাত, ওই আয়াতুল কুরসি শেখার জন্য কয়দিন চেষ্টা করছেন? কয়দিন চেষ্টা করেছেন? যে আয়াতুল কুরসি পাঠ করলে স্বয়ং আল্লাহর ফেরেশতা আপনার আমাকে প্রটোকল দিবে, সেই আয়াতুল কুরসি শেখার জন্য কয়দিন চেষ্টা করেছেন? কয়দিন ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব আমি তো অমুক দোয়া পারি না, আমাকে একটু শিখিয়ে দেন, আমি তো মোটামুটি বাংলা পারি, আরবিটারে আমার একটু বাংলা করে দেন, আমি শিখবো। কয়জন আছেন এমন সৎসাহসওয়ালা? দুনিয়ার জন্য আপনি আমি হামাগুড়ি দিয়ে লেগেছি, দুনিয়ার পেছে লেগেছি, প্রতিযোগিতা লেগেছে। একজন 1 তলা বিল্ডিং করেছে, সাথে আমাকে ফাউন্ডেশন দিয়ে 4 তলা 5 তলা করতে হবে। একজন মোটরসাইকেল কিনেছে, আমি প্রাইভেট কিনবো। ও প্রাইভেট কিনেছে, আমি হাইস কিনবো, বাস কিনবো, 5-6টা রাস্তায় নামাবো। এই প্রতিযোগিতা। কিন্তু আমলের কোনো প্রতিযোগিতা আপনার আমার ভিতরে নাই। তারপর সময় শেষ হয়ে গেছে, প্রায় শেষ করে দিব। 5 নাম্বার যে আমল, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইকা, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত। তারপর হলো সূরা মুলক তেলাওয়াত করা, এটা অনেক বড় একটা সূরা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কমপক্ষে এশার সালাত আদায় করে যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রিতে সূরাতুল মুলক পাঠ করবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনার আমার উচিত সূরা মুলক পাঠ করা, নাকি? প্রতি রাত্রিতে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তারা প্রতিদিন প্রতি রাত্রিতে এশার সালাতের পর সূরা মুলক পাঠ করব। কমপক্ষে আর কিছু না পারি, আমরা যারা মসজিদে এশার সালাত আদায় করতে আসি, আমি এটা চেষ্টা করব, একবার চালু করেছিলাম যে প্রতিদিন এশার সালাতের পর আমি তেলাওয়াত করতাম, মুসল্লিরা শুনতো। তো এটা করলেও, কারণ কোরআনের নিয়ম কি, কোরআন যে তেলাওয়াত করবে, কোরআন যে শুনবে, কোরআন যে তেলাওয়াত করবে, কোরআন যে শুনবে, দুজনই কি পাবে? নেকি পাবে। আমি তেলাওয়াত করতেছি নেকি পাবো, আপনি শুনতেছেন, শোনার কারণে আপনি নেকি পাবেন। তাহলে যদি সূরা মুলক আমি তেলাওয়াত করি, আমারটা আদায় হবে, আপনারা শুনবেন, আপনাদেরটাও আদায় হয়ে যাবে। আমি চেষ্টা করব প্রতিদিন এশার পর সূরা মুলকটা তেলাওয়াত করার জন্য, আপনারা সকলে শুনবেন। তাহলে কোরআনের একটা বিধান এখানে শুনিয়ে দিলাম। ওই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির জন্য 3 দিনের দিন, 7 দিনের দিন, 40 দিনের দিন, বৎসরিক এই কোরআন খতম করে মৃত ব্যক্তির নামে বসানো হয়, মৃত ব্যক্তির কি 4 আনা উপকার আসবে? বিধান কি? কোরআনের বিধান, যে তেলাওয়াত করবে সে নেকি পাবে, যে শুনবে সে নেকি পাবে। কোরআন কি মৃত ব্যক্তিকে শোনানো সম্ভব? সম্ভব? আরে আপনি ঘুমিয়ে আছেন, তাও তো আপনাকে শোনানো সম্ভব না। ঘুমিয়ে থাকলে তো শোনানো সম্ভব না। আপনাকে বিচক্ষণতার সাথে কোরআন শুনতে হবে, জাগ্রত হৃদয়ে, অন্তরে যাতে প্রশান্তি আসে। তাহলে কোরআন মৃত ব্যক্তিদের জন্য নয়, কোরআন জীবিত মানুষের জন্য। তারপর তাসবিহ পাঠ করা, এই বিছানায় ঘুমানোর আগে তাসবিহ পাঠ করা। কয়বার? 33 বার আল্লাহু আকবার বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 33 বার সুবহানাল্লাহ বলা। এটা যদি আমরা বলতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুখারী 3113 নম্বর হাদিস। ঘুমানোর আগে বিছানায় বসে এই আমলগুলো, প্রথম কি বললাম? 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপর হলো আয়াতুল কুরসি, তারপর ঘুমাতে যাওয়ার সময় দোয়া বলা, তারপর সূরা বাকারার শেষের আয়াত 2 আয়াত, সূরা মুলক তেলাওয়াত করা, তারপর তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি আমরা 33 বার করে পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইবো সেই কল্যাণটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। তারপর হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। কি আদায় করা? তাহাজ্জুদের সালাত আদায় করা। আর যদি আমরা এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, ওই রাতের অর্ধেক রাত্রি যেন ওই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে কাটালো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এশা এবং ফজর জামাতের সাথে সালাত আদায় করলো, এশার ওয়াক্ত এবং ফজরের ওয়াক্ত, সে ব্যক্তি সারা রাত ঘুমিয়ে আছে ঠিকই,
কিন্তু সারা রাত তাহাজ্জুদের নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কয়জন এই চেষ্টা করি? কয়জন? দৈনিক 1000 টাকা অটো ভাড়া আপনাকে ইনকাম করতেই হবে, 1500 টাকা সিএনজি ভাড়া আপনাকে ইনকাম করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো চেষ্টার জন্য। যেখানে সারা পৃথিবীর মূল্য, জান্নাতের এক চাবুক কিনা যাবে না এই টাকা দিয়ে, এক চাবুক পরিমাণ জায়গা কিনা যাবে না, সেখানে আপনি 1500 টাকা দৈনিক যদি ইনকাম না হয়, মনটা খারাপ হয়ে যায়। ধান লাগিয়েছি, ধানের ক্ষেত থেকে যদি পাখিদের 25 মণ 20 মণ ধান না হয়, মনটা কালো হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, মনটা নষ্ট হয়ে যায় দুনিয়া সম্পদের জন্য। আর জান্নাত যে আপনি আমি হারিয়ে বসে আছি, জান্নাতের রাস্তা যে আপনি আমি হারিয়ে বসে আছি, সেজন্য একটুও ভ্রুক্ষেপ নেই, একটুও চিন্তা নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আপনার আমার একজন মুমিন হিসেবে আপনার আমার রাতটা এই যে ইবাদতের মাধ্যমে কাটবে। আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার আমলনামায় কি হবে? নেকি লেখা হবে। কিসের নেকি? আপনি আছেন ঘুমিয়ে, লেখা হচ্ছে তাহাজ্জুদের নেকি। আপনি আছেন ঘুমিয়ে, আপনাকে প্রটোকল দিচ্ছে আল্লাহ তাআলার নিযুক্ত একজন ফেরেশতা। যেখানে ফেরেশতা প্রটোকল দেয়, দুনিয়ার কোন শক্তির কি সাধ্য আছে আপনার ক্ষতি করার? কোন সাধ্য কি আছে? যেমন আল্লাহ তাআলা বললেন শুরুতেই যে আমি যদি রাতকে আটকিয়ে দিতাম কিয়ামত পর্যন্ত, এমন কি কোনো ইলাহ আছে যে ইলাহ দিন নিয়ে আসবে? আমি যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতাম, এমন কি কোনো ইলাহ আছে যে ইলাহ তোমাদের জন্য রাত নিয়ে আসবে? কেউ নেই, কারো ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সংক্ষিপ্তভাবে আবার বলে দিচ্ছি একজন মুমিন কিভাবে রাত্রে ঘুমাতে যাবে, রাতটা কিভাবে অতিবাহিত করবে। 1 নাম্বার, ডান কাতে শয়ন করবে, ঘুমানোর সময় ডান কাতে শয়ন করবে। 2 নাম্বার, দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় দোয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক করে শরীরে 3 বার মাসাহ করবে, মেসেজ করবে হাতে ফু দিয়ে। তারপর আয়াতুল কুরসি পাঠ করবে। তারপর সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করা, সূরা মুলুক তেলাওয়াত করা। তারপর বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করা। তারপর তাহাজ্জুদের সালাত আদায় করা। এই যে এখন রাত্রি অনেক লম্বা, আপনি ইচ্ছা করলে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এমন সময় হয়েছে, এমন এত লম্বা, কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি যারা সালফে সালিহিন ছিলেন, আইয়ামে মুজাহিদিন ছিলেন, সাহাবারা এই শীতের রাত্রিগুলোকে ইবাদতের জন্য সুবর্ণ সুযোগ বানিয়ে নিতেন। কেন? রাত অনেক লম্বা, আপনার ঘুম এমন ঘুম হয়, ঘুমাইতে ঘুমাইতে আপনার এক পর্যায়ে পিঠ ব্যথা হয়ে যায়। তারপরে জিদ করেই আমরা শুয়ে থাকি যে না আর কিছু সময় শুয়েই থাকি। ওই সময়টা শুয়ে না থেকে চেষ্টা করবেন রাত্রি জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর সন্তুষ্ট হয়ে যান যেই পুরুষ রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকে তাহাজ্জুদ পড়ার জন্য জাগায়। যদি সে না উঠতে চায়, তার চোখে পানি ছিটিয়ে দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপর, আল্লাহ তাআলা ওই মহিলার উপর সন্তুষ্ট হয়ে যান যে মহিলা রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয় তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, স্বামীকেও জাগ্রত করে। যদি স্বামী ঘুম থেকে জাগ্রত না হতে চায়, চোখের মাঝে পানি ছিটিয়ে দেয়, ওই স্ত্রী আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম স্ত্রী এবং তা আল্লাহ তাআলা তাকে উত্তম বলেছেন। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। আর আপনার আমার বাড়ির স্ত্রী রাত্রের 1টা পর্যন্ত স্টার জলসা, জি বাংলা ইত্যাদি ইত্যাদি না দেখলে তাদের ঘুমই আসে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা খুবই সমস্যায় আছি। বর্তমান যুব সমাজ একেবারে নষ্ট হয়ে গেছে, পচে গলে নষ্ট হয়ে গেছে, মাকাল ফলের মতো। মাকাল ফল চিনেন না? উপরে দেখবেন চকচকা, যখন ভিতরে ভাঙবেন সেটা দেখে ঘৃণা আসে, শুধু গন্ধে বমি আসতে চায়। যুব সমাজ দেখতে চকচকা ঠিকই এখন, কিন্তু ভিতরটা একেবারে নষ্ট হয়ে গেছে যুব সমাজে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমরা যাতে রাত্রিটা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।